আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইটি নিয়ে আলোচনা করব। জীবন জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 9-এর দলগত কাজটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এখানে প্রথমে দলগত কাজটি সম্পূর্ণ করতে গেলে আমাদের প্রথমে এখানে পারিবারিক বাজেট সম্পর্কে জানতে হবে। এটা তোমরা অবশ্যই পড়ে নিবে সুন্দরভাবে। তারপর এখানে দেখো দলগত কাজ। এবার চলো আমরা বাজেট প্রণয়ন অনুসরণ করি। শিল্পী বেগম একটি টেইলারিং হাউসের মালিক। বৃদ্ধ বাবা-মা, 2 ছেলে মেয়ে, স্বামীসহ তাদের 6 জনের পরিবার। শিল্পী বেগমের স্বামীও টেইলারিং হাউস তার সঙ্গে কাজ করেন এবং তাদের বাড়ির পুকুরে মাছ চাষ করেন। প্রতি মাসে গড়ে শিল্পী প্রায় 20,000 টাকা উপার্জন করেন। আবার তার স্বামীও প্রায় 20,000 টাকা উপার্জন করেন। তারা প্রতি মাসে প্রায় 5,000 টাকার মতো মাছ বিক্রি করেন। মেয়ে রামিয়া 7ম শ্রেণীতে পড়েন এবং তার ভাই টুকু 4র্থ শ্রেণীতে পড়ে। রামিয়া তার পরিবারের জন্য পারিবারিক বাজেট প্রণয়ন করতে চায়। চলো আমরা রামিয়াকে তার পারিবারিক একটি সমন্বয় বাজেট প্রণয়ন করতে সহযোগিতা করি। সমন্বয় যত ব্যয়ের খাত আছে সবগুলোই ছকে তালিকা করার চেষ্টা করি। আমরা ছকের তালিকায় সুন্দরভাবে বাজেটটি তৈরি করব। চলো আমরা এখন বাজেটটি তৈরি করি, ছকটি সম্পূর্ণ করে আসি। ছক 1.3 রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা। প্রথমত এখানে দেখো আয়ের অংশ, তারপর হচ্ছে আয়ের পরিমাণের টাকা, ব্যয়ের খাতে এখানে যত ব্যয় হয় ওই টাকাটা লিখতে হবে এখানে। তারপর ব্যয় বরাদ্দ টাকা, তারপর পরবর্তীতে এখানে মন্তব্য লিখতে হবে। তো চলো আমরা এর একটি নমুনা বা উত্তর করে আসি। রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা। বাবার আয় 20,000 টাকা, মায়ের আয় 20,000 টাকা এবং মাছ বিক্রির 5,000 টাকা। তারপর এখন দেখো ব্যয়ের খাত, ব্যয় বরাদ্দ। বাড়ি ভাড়া 8,000 টাকা, খাদ্য সামগ্রী 10,000 টাকা, পড়াশোনা 4,000 টাকা, বিভিন্ন বিল পরিশোধ 3,000 টাকা, পরিবহন 1,500 টাকা, চিকিৎসা 2,000 টাকা, পোশাক 2,000 টাকা, খেলাধুলা ও বিনোদন 2,500 টাকা, মোবাইল খরচ 500 টাকা, অন্যান্য 3,000 টাকা। এখানে তোমরা চাইলে বাজেটটি কম বেশি করতে পারো। এখানে আয়ের পরিমাণ 45,000 টাকা এবং ব্যয়ের পরিমাণ হচ্ছে 36,500 টাকা। এবারে দেখো এখানে উদ্বৃত্ত বা ঘাটতি। এখানে যদি ঘাটতি থাকে তাহলে ঘাটতিটা লিখতে হবে, যদি থাকে এটাই করতে হবে। এখানে দেখো 45,000 টাকা থেকে 36,000 টাকা মাইনাস করলে এখানে মূল আমাদের টাকা থেকে যাবে 8,500 টাকা। তো এটা কি আমাদের উদ্বৃত্ত, মানে আমাদের টাকাটা আরও কি রয়ে গিয়েছে। এবার দেখো এখানে মন্তব্য। রাহিমার পারিবারিক বাজেট ব্যয়ের তুলনায় আয় বেশি হয়েছে, তাই বাজেট উদ্বৃত্ত হয়েছে। এই ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই একক কাজটি সম্পূর্ণ করব। এই ছিল আজকের মতন। তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। ভিডিওটি লাইক শেয়ার করতে বলবে না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।